আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল হক, টেক টিউটর একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আজকে ডিসি জেনারেটরের তৃতীয় ক্লাস। এর আগে দুইটা ক্লাস নেওয়া হয়েছিল ফেসবুক লাইভে। এটাও লাইভে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নেটওয়ার্কের কারণে একটু সমস্যা হচ্ছে। তো ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা আবার লাইভে ফিরে যাব। তো গত দুই ক্লাসের ধারাবাহিকতায় আজকে ডিসি জেনারেটরের লস নিয়ে একটু ডিসকাস হবে। ইনশাল্লাহ সঙ্গেই থাকবেন। গত ক্লাসের লসগুলো আমি অবশ্য দেখাইছিলাম, আজকে একটু ভিন্নভাবে অবশ্য উপস্থাপনা হবে। লসেস অফ ডিসি জেনারেটরের মধ্যে যেটা থাকে, যদি আমি বলি যে কপার লস বা স্ট্রে লস বা মেকানিক্যাল লস, এগুলোর একটা ব্লক ডায়াগ্রাম ছিল। আজকে ওটাই একটু মানে ভিন্ন আঙ্গিকে হবে। সেটা হচ্ছে আপনার লসেস অফ ডিসি জেনারেটরের মধ্যে যদি আমি দুই ভাগে ভাগ করতে যাই, তাহলে প্রথমে আসতেছে আপনার কনস্ট্যান্ট লস আর হচ্ছে ভেরিয়েবল লস। কনস্ট্যান্ট লসের মধ্যে যেটা থাকতেছে দেখতেছেন আপনার এখানে শান্ট ফিল্ড কপার লস, মানে ফিল্ডে যেটা লসটা হচ্ছে শান্টে আর কি, একটা লস আর একটা স্টে লস। এই দুটো লস মিলে যেটা হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট লস। মানে কনস্ট্যান্ট মানে ফিক্সড। এটা একটা মোটর বা মেশিন রান করলেই যে আর কি লসটা হয়, সেটা হচ্ছে কনস্ট্যান্ট লস। আর এটা লোডের সাথে কোনো সম্পর্ক নাই। আর ভেরিয়েবল লসটা হচ্ছে আপনার এটা আর্মেচার কপার লস, সিরিজ ফিল্ড কপার লস। এটা আবার লোডের সাথে ডিপেন্ডেন্ট। কারণ লোডে কারেন্টটা যত বেশি ফ্লো করবে, লোড যত বেশি থাকবে, তত এই আই স্কোয়ারটা এই আর্মেচার কপার লসটা বাড়বে, এটাও বাড়বে। কারণ আয়ের মানটা বৃদ্ধি পাবে, লোড যত বৃদ্ধি পাবে আয়ের মানটাও বৃদ্ধি পাবে, সেই হিসাবে এই লসটাও বাড়বে, এটাও বাড়বে। কিন্তু কনস্ট্যান্ট লসের ক্ষেত্রে মেশিনটা রান করলেই তার ফিল্ডের কারেন্টটা ফিক্সড, ওই জন্য এটা কনস্ট্যান্ট লসের মধ্যে আসছে শান্ট ফিল্ড কপার লস। আচ্ছা, শান্ট ফিল্ড কপার লসের মধ্যে কনস্ট্যান্ট লসের মধ্যে একটা লস আছে হচ্ছে স্টে লস। স্টে লসটা এখানে লাল কালি দিয়ে অবশ্য ব্লক করা দেখতেছেন, কারণ এই স্টে লস নিয়েই তো ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে দেয়া থাকে যে স্টে লসের মান 750 বা 720 বা ওই আর কি 800 সামথিং। তো স্টে লস দেয়া আছে, বাকি লসগুলো কিভাবে হবে ক্যালকুলেশন করে ওই জেনারেটর বা মোটরের ইফিসিয়েন্সিটা বের করতে হয়। ওই জন্য আগে স্টে লসটা একটু ভালোভাবে আমাদেরকে শিখতে হবে, কি কি লসের সমন্বয় স্টে লসটা হয় আর কি। তো স্টে লসটা আপনার মূলত দুইটা লসের সমষ্টি, একটা হচ্ছে মেকানিক্যাল লস আর একটা হচ্ছে ম্যাগনেটিক লস। ম্যাগনেটিক, আয়রন, কোর, একই নাম, আমরা যে নামেই ডাকি না কেন জিনিস ওই একটাই, সেটা হচ্ছে হিস্টেরেসিস লস এবং ইডি কারেন্ট লসের কি সমষ্টি। এখন হিস্টেরেসিস লস, ইডি কারেন্ট লস, এই হিস্টেরেসিস ইডি কারেন্ট লসকে আমি অবশ্য লেকচার 1-এ একটু ডিটেলস আলোচনা করছিলাম, যে হিস্টেরেসিস লসটা কি বা কেন হয়, বা মনে রাখার সিস্টেমটা ইডি কারেন্ট লসটাও তাই। একটু ওই লেকচারটা একটু ফলো করলে আপনাদের ইনশাল্লাহ ভালো হবে। তো এখানে অত ডিটেলস আলোচনা করতেছি না, জাস্ট স্টেট লসের মধ্যে যেটা আছে মেকানিক্যাল লস আর এটা হচ্ছে ম্যাগনেটিক লস। মেকানিক্যাল লসের মধ্যে যেটা হয় এটা হচ্ছে ফ্রিকশন লস, উইন্ডেজ লস। ফ্রিকশনটা কি, মেকানিক্যাল পোর্শনে যে একটা জেনারেটরকে যদি আপনি ঘোরাতে যান, একটা প্রাইম মুভার দিয়ে তা ওইখানে ঘোরাতে হয়। ওই বিয়ারিং এর মধ্যে যে লসটা হচ্ছে, হিটটা হচ্ছে, ফ্রিকশন হচ্ছে, ঘর্ষণ হচ্ছে, ওই লসটা ফ্রিকশন লস, হিট হচ্ছে ওখানে। আচ্ছা, আর উইন্ডেজ লসটা কি, হাওয়া কাটা জনিত যে লসটা হয় ওটা হচ্ছে উইন্ডেজ লস। এই দুটো মিলে মেকানিক্যাল লসটা বলা হয়। আর এটা হচ্ছে কোর লস। তাহলে স্টে লস এই 1, 2, 3, 4 লসের সমষ্টি। এখন যদি বলা হয় যে স্টে লসের মান দেয়া আছে ওই এত, আর তাহলে আদার্স লসগুলো যদি আমি বের করতে পারি, তাহলে আদার্স লস প্লাস স্টে লস ইকুয়াল টু টোটাল লস। তো যা হোক, ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে ঢুকলে পরে একটু ক্লিয়ার হবে। তো ফিগার এটাই, যে স্টে লসটা আমি বারবার বলতেছি এই জন্য যে খেয়াল থাকে না, যে স্টে লসটা সহজ করে যদি আমি এখন বলি, কপার লসগুলো বাদ দিলে শান্ট ফিল্ড, সিরিজ ফিল্ড
আর্মেচার এই লসগুলো বাদ দিয়ে যে লসটা হয় সেটা হচ্ছে মানে স্টিল লস। সহজ কথা হচ্ছে এই। তাহলে যদি আমি ইয়া করতে যাই যে টোটাল লস, তাহলে টোটাল লস সমান সমান আপনার টোটাল কপার লস প্লাস স্টিল লস, এইভাবে আমরা কিন্তু বলতে পারি। তাহলে যদি আমরা টোটাল লসটা বের করতে পারলে স্টিল লসের মান যদি দেয়া থাকে তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কপার লসটা ওইখান থেকে বেরো যাবে। মূলত এরকমই আর কি। যাই হোক, এই ফিগারটা এই ব্লক ডায়াগ্রামটা একটু খেয়াল রাখেন, ইনশাল্লাহ ওই মানে উপকার হবে। একটা ম্যাথের মধ্যে যাই, ম্যাথে ঢুকলে একটু ক্লিয়ার হবে আর কি। আমি সাধারণত বিএল থ্রেজার বইটা একটু ফলো করতেছি। বিএল থ্রেজার বইয়ে একটা সুন্দর একটা অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট। এটা অঙ্কটা অনেক সময় পরীক্ষা দেয়। সেটা হচ্ছে বিএল 26.25, এই ম্যাথটা একটু আমি জাস্ট পড়ে যাই, এখানে তো লেখা সম্ভব না, ছোট বোর্ড। এটা হচ্ছে আপনার a shunt field generator has a full load current of 196 ampere at 220 volt, মানে 220 মানে ইয়াতে ভোল্টেজে 196 অ্যাম্পিয়ার কারেন্ট তো দিচ্ছে লাইনে আর কি। দ্য স্টে লস আর 720 ওয়াট। স্টে লসের কথা এটা বলা আছে। অ্যান্ড দ্য শান্ট ফিল্ড কয়েল রেজিস্ট্যান্সের মান দেয়া আছে। ইফ ইট হ্যাজ এ ফুল লোড ইফিসিয়েন্সি দেওয়া আছে এখানে 88%। ফাইন্ড দ্য আর্মেচার রেজিস্ট্যান্স। আর্মেচার রেজিস্ট্যান্সের মান এখানে ওয়াট, এখানে ফাইন্ড আউট করতে হবে আর্মেচার রেজিস্ট্যান্সটা। আচ্ছা, অলসো ফাইন্ড দ্য লোড কারেন্ট করসপন্ডিং টু ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি। ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিতে লোড কারেন্টের মানটা কত? দুইটা জিনিস এখানে আছে, আর এ এবং আইএল। যাও আমরা গিভেন ডাটাটা একটু এখানে লিখি, ইজি হয়ে যাবে। আর বই থাকলে একটু খুললে ভালো হয়। গিভেন ডাটা ফুল লোড কারেন্ট আছে এখানে কত? IFL 196 অ্যাম্পিয়ার। কত ভোল্টেজে? 220 ভোল্টেজে সে এই কারেন্টটা দিচ্ছে। স্টে লসটা কত দেওয়া আছে এখানে? 720 ওয়াট। শান্ট রেজিস্ট্যান্সের মান 55 ওহম। ইফিসিয়েন্সি 88%। ফাইন্ড আউট হচ্ছে আর ইকুয়াল টু ওয়াট আর আপনার আইএল ইকুয়াল টু ওয়াট। এটা হচ্ছে ফর ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিতে। ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিতে আইএল লোড কারেন্টের কত, এটা সূত্র আছে, মানে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সির একটা সূত্র আছে। যে এখানে ডাটাগুলো দেওয়া আছে আপনার, মানে লোড কারেন্ট এত ভোল্টেজে এত কারেন্ট দিচ্ছে, স্টে লস 720 ওয়াট, শান্ট ফিল্ডের মান দেওয়া আছে, আর্মেচার রেজিস্ট্যান্স ওয়াট, আইএলটা হচ্ছে ওয়াট। তাহলে আমি বলছিলাম যে সঙ্গে সঙ্গে একটা ফিগার ড্র করে নিলে পরে ভালো হয়। ফিগারটা হচ্ছে আপনার শান্ট যেহেতু, জেনারেটর মানে কি, লাইনে কারেন্ট দিবে। এটা হচ্ছে 55 ওহম, লাইনে দিচ্ছে কত 196, এখানে ভোল্টেজ কত 220 ভোল্ট। এখানে আর্মেচার কারেন্ট বের হবে, দুইটা কারেন্ট ডিভাইডেড হবে। তাহলে এখানে শান্টের কারেন্টটা কত হবে? এখানে আইএসএস
যেহেতু এটা প্যারালাল, এখানে যে ভোল্টেজ এখানে সেটা এখানে সেটা, তাহলে এখানে প্যারালালে ভোল্টেজ সেম, তাহলে ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্সের মানটা আছে, তাহলে এখানে আইএসএইচ কত হবে 220 ভি ভাগ আই, মানে আর এটা হচ্ছে আপনার 4 অ্যাম্পিয়ার। তাহলে এদিকে যদি 4 অ্যাম্পিয়ার হয়, 4 এদিকে 196, তাহলে টোটাল হবে কত, মানে আর্মেচার কারেন্টটা দুই কারেন্টের যোগফল, আর্মেচার দি কারেন্ট ইকুয়াল টু 196 4 200 অ্যাম্পিয়ার হচ্ছে আর্মেচার কারেন্ট হলো। আমাদের এখানে অঙ্কটা চাইছে আপনার ম্যাক্স ইফিসিয়েন্সি, যেহেতু দেয়া আছে ইফিসিয়েন্সি মানে এখানে লসের একটা ব্যাপার আছে। ইফিসিয়েন্সি মানে কি আউটপুট ভাগ ইনপুট। এখন আউটপুটের সঙ্গে যদি আমি লসটা যোগ করি, তাহলে তো ইনপুট হবে, বা ইনপুট থেকে লসটা যদি আমি বিয়োগ করি তাহলে তো আউটপুট হবে। তার মানে এখানে ইকুয়াল টু আমি এভাবে লিখতে পারি যে ইনপুট কি মাইনাস লস সমান সমান মানে ইনপুট ওই একই পাবো। তার মানে এখানে লসের একটা ব্যাপার সব আছে, লস এখানে ক্যালকুলেশন করে আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা যাও, তাহলে এখানে আউটপুটটা কত, তাহলে এখানকার আউটপুটটা কত হবে, এই জেনারেটরের খেয়াল করি আউটপুট হচ্ছে ভি ভাগ আই 196 ভোল্টেজ 220 4312 ওয়াট। এটা হচ্ছে ওই জেনারেটরের আউটপুট আর কি। যেহেতু এখানে ইফিসিয়েন্সি একটা দেয়া আছে, তাহলে এখন এই আউটপুট ইফিসিয়েন্সি ইনপুটটা পাবো, তাহলে ইফিসিয়েন্সি সমান আউটপুট ভাগ ইনপুট। তাহলে এখানে ইনপুট সমান কি হবে, তাহলে এখানে জাস্ট ক্যালকুলেশন আউটপুট ভাগ ইফিসিয়েন্সি, আউটপুট 4312 ইফিসিয়েন্সি 0.88 করলে কত হয় 4900 ওয়াট। তাহলে আমাদের এখানে আউটপুট আছে, ইনপুট আছে, তাহলে ইনপুট থেকে আউটপুটটা বিয়োগ করলে কি হবে, লস হবে। তাহলে আমরা লসের মধ্যে এখন যাই, কারণ লস দিয়ে ওই আর্মেচার রেজিস্ট্যান্সটা এখানে আমাদেরকে বের করতে হবে আর কি। মানগুলো খেয়াল রাখলে হবে। তো এই এফিসিয়েন্সি দিয়ে আমরা আউটপুট এবং ইনপুটটা বের করলাম, কেন, লসটা বের করার জন্য। টোটাল লসটা হলো কত, ওই আপনার ইনপুট বিয়োগ আউটপুট। ইনপুটের মানটা ছিল কত, যেটা লিখলাম বিয়োগ 4312 ওয়াট টোটাল লস। কিন্তু এই লসের মধ্যে আপনার আছে হিস্ট্রি লস, এই লসের মধ্যে আছে আপনার কপার লস, হিস্ট্রি সব কিছু এভরিথিং। তাহলে একটু আগে আমি দেখাইছিলাম যখন লসের ওই ফিগারটা, যে টোটাল লস সমান হচ্ছে কপার লস প্লাস হিস্ট্রি লস। তাহলে শুধু কপার লসটা কি বলে লেখা, সুতরাং কপার লস কি টোটাল লস থেকে টোটাল লস বিয়োগ হিস্ট্রি লস, টোটাল লসটা কি আছে এখানে 5880, হিস্ট্রি লসটা কত 720। এখানে কপার লসটা কত হচ্ছে, তাহলে দেখেন I1 জাস্ট ক্যালকুলেশন ওয়াট। এটা হচ্ছে টোটাল কপার লস।
টোটাল কপার লসটা আমি মানে কেন বের করলাম, এটা হচ্ছে আমার আর স্কোয়ারটা লাগবেই কোথায়, আর এটা লাগবে, আর এটা মানে সম্পর্কটা কি আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর কপার লস মানে তো আই স্কোয়ার আর, কপার লস মানে আই স্কোয়ার আর, সেখানে এই মানটা পুট করে দিলে আমরা আর এর মানটা পাবো। তাহলে কপার লসের মান তো আমরা ওটা পাইলাম। তাহলে টোটাল কপার লস ইকাল যদি আমরা লিখি এরকম ভাবে, কপার লস সমান কপার লস গুলো কোথায় কোথায় হচ্ছে, আর আর্মিচারের মধ্যে হচ্ছে এইখানে কপার লস, এইখানে কপার লস, সেখানে যেখানে কয়েল আছে বা ওই রেজিস্ট্যান্স ফোন করে সেখানে হবে আরএসএস। এইখান থেকে আমাদের এটা আমাদের ফাইনাল, এটা আমাদের মানে বের করতে হবে। তাহলে কপার লস একটু আগে যেটা বের করলাম 5160 ইকুয়াল টু আই স্কয়ার, এটা তো মান দেয়াই আছে আমাদের কত 200 লিটার বের করছিলাম, এখানে এই দুইটা যোগ কর, এটা স্কয়ার ইনটু আর এটা ফাইন্ডিং। আচ্ছা আরএসএস হচ্ছে আপনার 4 স্কয়ার। আচ্ছা আরএসএস কই 55, এই যে এখন এটা ক্যালকুলেশন করলে সিম্পল ম্যাথ, সিম্পল যেটা হবে আপনাদের করে নেন এত কম, এই একটা রেজাল্ট আমরা পেয়ে গেলাম যে আর এটা বের করার জন্যই আমাদের ওই ইফিসিয়েন্সি দিয়ে ইনপুট আউটপুট, এবং ইনপুট থেকে আউটপুটটা বিয়োগ করে লস, এবং লস থেকে টোটাল লস থেকে স্টে লসটা বিয়োগ করলে কপার লস, আর এই কপার লস থেকে আমাদের আই স্কয়ার আর এ। তাহলে এখান থেকে বের হয়ে গেল আমাদের আর এ। আচ্ছা এখানে দ্বিতীয় ফাইন্ডিংসে যেটা আছে আইএল লোড কারেন্ট ফর ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি। ম্যাক্সিমাম ইফিসিয়েন্সির একটা সূত্র আছে, আমরা সবাই জানি, এটা তো শেষ, এটা মুছে নিই। ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিতে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি সূত্রটা কি, আই স্কয়ার আর এ ইকুয়াল টু কনস্ট্যান্ট লস, আই স্কয়ার আর এ সমান সমান কনস্ট্যান্ট লস। এই যে কনস্ট্যান্ট লস, এটা একটু আগে দেখাইলাম যে কনস্ট্যান্ট লস আর কি বলে ভেরিয়েবল লস। কনস্ট্যান্ট মানে লসের মধ্যে কি কি আছে, শান্টফিল্ড কপার লস, শান্টফিল্ড কপার লস, স্ট্রে লস। এই কনস্ট্যান্ট মানে লসের মধ্যে আছে কি, এখানে আবার একটু লিখি, এটা হচ্ছে শান্টফিল্ড কপার লস, শান্টফিল্ড কপার লস, আর হচ্ছে স্ট্রে লস, স্ট্রে লস, স্ট্রে লস। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি সূত্র, আই স্কয়ার আর এ ইকুয়াল টু কনস্ট্যান্ট লস। তাহলে কনস্ট্যান্ট লসের মধ্যে আছে এ যে এগুলো, তাহলে ইকুয়াল টু কনস্ট্যান্ট লস সমান কি হচ্ছে, সমান সমান স্টে লস। আচ্ছা শান্টফিল্ড কপার লসটা এখানে কি আছে, আই স্কয়ার আর এস স্কয়ার, তাই তো, যোগ স্টে লসটা 720 এই যে ওয়াট। এখন 4 শান্টের মানটা কত আছে, শান্টের টাইম 4, এটা কত 55 যোগ 720, কনস্ট্যান্ট লসের মানটা হচ্ছে কত এখানে, এটা ক্যালকুলেশন করলে 1600 ওয়াট। ওই জন্য ফিগারটা আমি বারবার একটু জোর দিচ্ছিলাম যে ফিগারটা মানে বুঝতে পারলে ইজি হয়ে যাবে। তাহলে কনস্ট্যান্ট লস ইকুয়াল টু হয় হলো কত 1600 ওয়াট। এই মানটা আমি এইখানে পুট করে দিব, শেষ। এই মানটা এইখানে আমরা পুট করে দিব, মুছাই যায়। কনস্ট্যান্ট লস কিভাবে আসলে দেখলেন।
তাহলে আই স্কোয়ার আর এ এখানে হচ্ছে আপনি কি কনস্ট্যান্ট লসের মান হচ্ছে আপনার 1600। এইখান থেকে আমরা পাবো আই এর মান 1600। আর এর মানটা কত? আর এর মানটা তো একটু আগে বের করছি আমরা এটা হচ্ছে কত বের করছিলাম 7। আর্মেচার লিখছি না, আসলে এটা আর্মেচার হবে না, আই হবে জাস্ট লোডটা আই স্কোয়ার আর ইকুয়াল টু কনস্ট্যান্ট লস। তাহলে আয়ের মানটা হবে যেটা ক্যালকুলেশন করলে হয় 120। তো মানে আয় আয় লিখে লিখে ওই মানে অভ্যাস তো জাস্ট। তাহলে এই সূত্রটা হচ্ছে আই স্কোয়ার আর এ ইকুয়াল টু কনস্ট্যান্ট লস ফর ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি। ওই একটা ফাইন্ডিংস মোটামুটি ইজি আছে, একটু বুঝতে পারলে হয়। আর একটা ম্যাথ আপনাদেরকে দেখাই, ইম্পর্টেন্ট আছে, বিল 2026-28। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অঙ্কটা একটু ইয়েটা বড়। ইন্টারপোল নিয়ে এখানে কিছু কথা আছে। ইন্টারপোল মানে দুই পোলের মাঝে ইন্টারপোলটা আসলে কি? ইন্টারপোল মেইন পোল যদি মানে এগুলো হয়, তাহলে ইন্টারপোল হবে আপনার এইগুলো যে ছোট ছোট পোল এর মাঝে আবার ব্যবহার করা ইন্টারপোল। দুই পোলের মানে মাঝে যে পোলগুলো ব্যবহার করা হয় বা বসানো হয় এগুলোকে বলা হচ্ছে ইন্টারপোল, মানে মেইন পোলের মাঝখানে। ইন্টারপোলে মানে রেজিস্ট্যান্সের মান দেয়া আছে এই অঙ্কে, ইন্টারপোলের রেজিস্ট্যান্সের মানটাও ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে। আচ্ছা, থিওরি জাস্ট একটু হালকা টাচ দেই যে ইন্টারপোলটা কি, ইন্টারপোল কেন ব্যবহার করা হয়, মানে ইন্টারপোলের কাজটাই বা কি, ইন্টারপোল দেওয়া হয় কেন। এটা হচ্ছে আপনার মাঝখানে তো আর্মেচার আছে। ইন্টারপোল আগে বুঝতে হবে আপনার আর্মেচার রিয়াকশন। আর্মেচার রিয়াকশনটা আসলে কি? আর্মেচার রিয়াকশনের প্রভাবটা দূর করার জন্য ইন্টারপোলটা ব্যবহার করা হয় মানে মূলত। তাহলে কাজ করে কি অনেক কিভাবে, তাহলে এখানে আবার প্রশ্ন আসতেছে আর্মেচার রিয়াকশনটা। আর্মেচার রিয়াকশনটা মানে হচ্ছে আপনার সহজে যদি আমরা একটু বলতে যাই যে নর্থ পোল থেকে সাউথ পোল, সাউথ পোল এখান থেকে তো ফ্লাক্স গুলো কাট হয় যায়, আবার এর মধ্যে যখন কয়েল তো থাকে এখানে মানে আর্মেচার কয়েল, এর মধ্যে যখন কারেন্টটা ফ্লো হয় তখন এইখানেও একটা ফিল্ডের সৃষ্টি হয়, এখানে একটা ফ্লাক্সের সৃষ্টি হয়। তাহলে এই মূল ফ্লাক্সকে এই আর্মেচারের মধ্যে যে ফ্লাক্সটা সৃষ্টি হয় ওই ফ্লাক্সটা আবার বাধা প্রদান করে, মানে বাধা বলতে একটু সাইড করে দেয়, মানে পাশ কেটে দেয়। যদি স্ট্রেট ভাবে না গিয়ে একটু হালকা টার্ন নেয়, মানে এই ফ্লাক্স ওই ফ্লাক্সকে একটু বাধা প্রদান করে, এই হালকা টার্নে এখানে ফ্লাক্সের একটু লস হয় বা ক্ষতি হয়। এটাই বলা হচ্ছে, সহজে যদি আমি বলতে যাই, এটা হচ্ছে আর্মেচার রিয়াকশন। আর আর্মেচার রিয়াকশনের প্রভাবটা দূর করার জন্য এই যে মাসের মূল পোলের মাঝে মাঝে ছোট ছোট পোল বসানো হয়, এটাকে বলা হচ্ছে ইন্টারপোল। ইন্টারপোলটা এই পোলের সঙ্গে থাকে আবার সিরিজে থাকে, মানে এর সঙ্গে যে কয়েলগুলো থাকে এই কয়েলগুলো নিয়ে এর মধ্যেও থাকে, অবশ্য সিরিজে থাকে। ওই জন্য ইন্টারপোলেরও একটা কয়েলের একটা রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্স একটা মান আছে, ওই রেজিস্ট্যান্স সংক্রান্ত একটা ম্যাথ আপনাদেরকে দেখাই। ডিটেলস বইতে পাবেন, এখানে আসলে ডিটেলস দেখানো সম্ভব না।
VL3 যা 26.28 given data বরাবরের মতো টার্মিনাল ভোল্টেজ আসল ফিগারটা ড্র করলেই অঙ্ক অনেকটা ইজি হয়ে আসবে। শান্ট শান্ট লং শান্ট লং শান্ট 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 মানে এটাকে ড্র করি, লং মানে আমি বলছি যে লম্বালম্বী দিয়ে নেবেন লং শান্ট জি ঠিক আছে, এদিকে যাবে এদিকে যাবে ওকে। এখানে যে মানগুলো দেয়া আছে এটা হচ্ছে শান্ট ফিল্ডের মান দেওয়া আছে আপনার 100 ওহম, লং এর মান দেওয়া আছে আপনার 0.02 ওহম। টোটাল ডাটাগুলো আমি এখানে একটু তুলে দিই। ভিটি 240 ভিটি হচ্ছে আপনার 240 ভোল্ট, আইএল হচ্ছে আপনার 1000 অ্যাম্পিয়ার লোডে যেটা যাচ্ছে। আর্মেচার রেজিস্ট্যান্সের মান এটার মান 0.0 ওহম। আচ্ছা, সিরিজ রেজিস্ট্যান্সের মান 0.02। এই আর্মেচারের সঙ্গে যেটা সিরিজ আছে আর কি লং শান্ট এটা ওহম। শান্টের মান 100 ওহম। অনেকগুলো ডাটা আছে এখানে। ইন্টারপোল যেটা নিয়ে কথাবার্তা বললাম একটু আগে, ইন্টারপোল ফিল্ডের রেজিস্ট্যান্স দেওয়া আছে, কিভাবে দেখা যায় এটারে। আর ইন্টারপোল আইপি, হ্যাঁ ইন্টারপোল এটার মান দেওয়া আছে 0.025 ওহম। আয়রন লস, আয়রন লস এখানে দেওয়া আছে কত, আয়রন লস 1000 ওয়াট। ফ্রিকশন লসটা দেওয়া আছে 500, ফ্রিকশন লস 500 ওয়াট। এই যে ফ্রিকশন লসটা কি আসলে, ফ্রিকশন লসটা হচ্ছে কি মেকানিক্যাল লস, আর আয়রন লসটা কি এখানে কোর লস, হিস্টেরেসিস লস মানে লসগুলো যেটা হয় ওগুলো আর কি। এখানে বলছে যে ইফিসিয়েন্সি ইকুয়াল ওয়াট, ইফিসিয়েন্সি ইকুয়াল ওয়াট। এই জেনারেটর ইফিসিয়েন্সিটা কত কত দ্রুত আগেই প্যারালাল প্যারালাল প্যারালাল। তাহলে এখানে শান্টের মানটা কি হবে, তাহলে ইফিসিয়েন্সি মানে কি আউটপুট ভাগ ইনপুট। তারপর আমাদের লসগুলোকে হিসাবের মধ্যে এনে তারপর আমার আউটপুট ভাগ ইনপুট করে আমাদেরকে দেখাতে হবে। 240 ভোল্ট, এই ভোল্টটাই প্যারালালি এখানে যাচ্ছে 100, কত 2.4 অ্যাম্পিয়ার। তাহলে আইএটা কত হবে, আইএটা হচ্ছে আপনার